রিতার রান্নাঘরে আজকে সকালে একটি তরকারি করব ভাবছি, কিন্তু সেই ফুলকপি। চিন্তার বিষয়, কারণ অনেকেরই খেয়ে একটু শরীর খারাপ হয় শুনেছি, কিন্তু হবে না। খুব গরম জল লাগবে, কিন্তু ফুটন্ত গরম জলে ফুলকপিগুলো ভিজিয়ে দেবেন, সঙ্গে একটু নুন আর একটু লেবুর রস। তারপরে কি করবেন, কিভাবে করবেন অবশ্যই বলে দেব, সব কিছু একটু একটু করে। ধনে পাতা আছে, একটু কড়াইশুঁটি আছে, কাঁচা লঙ্কা আছে, সবুজ টমেটো মানে কাঁচা টমেটো আছে, পাকা টমেটো আছে, একটা ক্যাপসিকাম আছে, এক খণ্ড গাজর মানে একটাই গাজর আছে। এবার করব, তবে আজকের ফুলকপির তরকারিটা না আলু দেব না, আলু ছাড়াই করব। সঙ্গে ভাবছি একটু ফুলকপির পরোটাও করে নেব। দেখালাম দুটো ফুলকপি, শীতের ফুলকপি বুঝতেই পাচ্ছেন। আমি গরম জলে ফুলকপিগুলো ভিজিয়ে একটু নুন আর একটু লেবুর রস দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে রিফাইন অয়েল, আমি রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করি, সেই রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে আমি ফুলকপি, আপনার কিছুটা কড়াইশুঁটি, ক্যাপসিকাম ভেজে একটা পাত্রের মধ্যে রেখেছি। রেখে বাকি যে টমেটো, কাঁচা টমেটো, পাকা টমেটো, কাঁচা লঙ্কা, এটা একটু ঝাল মিষ্টি টক হলেই ভালো হয়। তারপরে 8-10টা কাঁচা লঙ্কা দিয়েছি, তার সঙ্গে একটু আদা দিয়ে, কারণ শীতের সময় একটু আদা কিন্তু সব তরকারিতে একটু খেলে ভালো, শরীরের পক্ষে ভালো। সেই কারণে ওগুলো সেদ্ধ করে একসঙ্গে আমি বেটে কড়াইতে কষতে দিয়েছি। আমি যেহেতু ফোনটা নিয়ে না খুব একটা গ্যাসের সামনে মানে আগুনের সামনে যায় না, তাই জন্য এইভাবে রান্না করে করে যাতে আপনাদের একটু ভালো হয়। আর একটুখানি এইটুকু বলবো, আমি বলতে পারেন শতকরা নিজে রান্নাগুলো খেয়ে উপকৃত হই বলেই বলার চেষ্টা করি। আর যারা যে জিনিস খেতে ভালোবাসে না, এরকম বেটে দিয়ে দিলে তারা বুঝতে পারবে না। আজকে করলাম, একটি নাম দিলাম ফুলকপির রূপবাহারি। আলু ছাড়াই তরকারিটা করবেন। আমি আবার বলে দিচ্ছি কি কি জিনিস নিয়েছি, সেটাও যেমন দেখিয়ে দিয়েছি। আমি শুধু গাজর আর আদা আর হচ্ছে 2 রকম টমেটো, আপনাদের একরকম টমেটো থাকলে একরকম টমেটো দিয়েই করবেন, সেদ্ধ করে বেটে নিয়েছি। তবে সঙ্গে কাঁচা লঙ্কাটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি, কারণ যে যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণ কাঁচা লঙ্কা দেবেন। দিয়ে আমি ওই যে তেলে ফুলকপিটা ভেজেছি সেই তেলেই আমি ওই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে যখন শুকিয়ে আসছিল ফুলকপিটা দিয়ে দিয়েছি, সঙ্গে কিছু কুচনো ধনে পাতা দিয়েছি। দেওয়ার পর বেশ মাখো মাখো হয়ে যাওয়ার পর পরিমাণ মতন গরম জল দিয়ে নুন মিষ্টি দিয়ে, তবে এই তরকারিতে হলুদের দোষ কাটানোর জন্যই হলুদ দিই, এছাড়া হলুদ দিই না। তারপরে আর আলু তো দেবেনই না, কারণ আলু দিলে ভালো লাগে না তরকারিটা খেতে। তারপরে আমি ধনেপাতা কুচি আর একটু জিরের গুঁড়ো, একটু ঘি আর বাদামের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে লুচির সঙ্গে এবং শুকনো শুকনো পরোটার সঙ্গে। আর আমি আজকে করেছি এর সঙ্গে ফুলকপির পরোটা। কিভাবে করেছি অবশ্যই জানাবো, অবশ্যই বলবো। রূপবাহারি ফুলকপি তরকারির সঙ্গে ফুলকপির পরোটা। ফুলকপি গরম জলে ভাপিয়ে নেবেন একটু নুন এবং লেবুর রস দিয়ে, তারপরে হালকা তেল দিয়ে ভেজে নিয়ে ভালো করে বেটে নেবেন। নেওয়ার পর একটু জিরের গুঁড়ো, একটু ঘি, একটু চিনি দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মেখে নেবেন। তবে আমি ময়দা খুব একটা ব্যবহার করি না, আমি একটু আটাই ব্যবহার করি, তাই আটার পরোটাই করলাম। রোল আটা যেটা পাওয়া যায় সেই রোল আটারই পরোটা করলাম। ফুলকপির পরোটার সঙ্গে আজকে করলাম হচ্ছে ফুলকপির বাহার বা বাহারি ফুলকপি, যেটাই বলুন।